এবং এই অনুযায়ী আমল করা ফরজ। মেরাজ সম্পর্কে কিছু কুধারণা আছে, সেগুলো আমি বলে দিচ্ছি। এই যে আমরা একটু আগে বললাম পঙ্কিরাজ ঘোড়াকে মেরাজের ঘোড়া মনে করা, এটা একটা ভুল বিশ্বাস। তারপরে মেরাজে আমাদের নাকি আত্মায়াত দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা বলছে, গল্প শুনছেন কেন আপনারা? নবী আইছেন আমার কাছে, কি লইয়া আইছেন? আনছি আল্লাহ কি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এর লইছি। হ্যাঁ, তারপরে তখন ফেরেশতা বলল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরেশতারা বলছিলেন এই যে এরকম। তারপরে তিনি 3 রাকাত সালাত আদায় করেছিলেন। প্রথম রাকাত আদায় করেছিলেন, দ্বিতীয় রাকাত আদায় করেছিলেন, সালাম ফিরাবেন, আর একটা বিকট আওয়াজ এসে ভয়ে দাঁড়ায় গেছেন। তারপর আবার তিনি আর এক রাকাত আদায় করেছেন। এই 3 রাকাত পড়ছেন না, বেতের নামাজ ওইখান থেকে আসছে 3 রাকাত। এরকম কথা শুনছেন নাকি আমরা? আমি শুনছি, গেল গল্প, হাদিসে নাই। তো এই যে অপ্রয়োজনীয় অতিরঞ্জিত কিছু কথাবার্তা আছে। তারপরে আমরা এটাও শুনছি এক রাতে তিনি 27 বছর কাটায় দিয়েছেন। তো নবী বেঁচে ছিলেন এই কত 63 বছর, 27 যুক্ত করেন কত হয়? 90 বছর। তার মূল হায়াত ছিল 90, ওই 27 মধ্যে ঢুকে গেছে, আর বাকি 63 রয়েছে। এগুলো হলো আসলে আমাদের যুক্তিভিত্তিক কথা, এগুলো হাদিসে আসে নাই। যেগুলো নাই সেগুলোকে বিশ্বাস করতে হবে না। আর অনেকে বলে যে মিরাজ অস্বীকার করলে কি হয়। একটা গল্প শোনায় আমাদেরকে, এক জনৈক নারী মিরাজ অস্বীকার করছিল, এক রাতের মধ্যে 27 বছর কাটায় কেমনে, আমি মানি না। এই মহিলা করছে কি, তার স্বামী বাজারে গেছে, মাছ আনছে, কুটবে। তা মাছ কুটবে, কথা ঠিক আছে মাছটা রাখো আমি আসতেছি। গোসল করতে গেছে, ডুব দিছে, ডুব থেকে ওঠার পর দেখা যায় পুরুষ হয়ে গেছে। সরি, ভুল, মানে একজন পুরুষ অস্বীকার করছিল। উনি বলছে আমি বিশ্বাস করি না, উনি ছিলেন পুরুষ, ডুব দিয়ে ওঠার পর গেছে সুন্দরী নারী হইয়া। এখন জাহাজে লোকজন চাইছে এত সুন্দরী নারী হারে দর্শক লয়ে গেছে। সেই লোকটার নিয়ে 27 বছর পর্যন্ত সংসার করছে, পিসি বাসি হয়েছে। আবার এখান থেকে যাইতেছে কইতে মোর বাড়ি, লাভ দিয়ে নামছে, ডুব দিয়ে উঠছে, আবার পুরুষ হয়ে গেছে। বাড়িতে ফেরইতেছে, দেয় আমার বউ এখনো পর্যন্ত মাছ সব করতেও পারে নাই। বলছি কিরে ঘটনা কি, তুমি এখনো মাছ করো নাই? না, আমি তো একটু গোসল করতে গেছেন। কি একটু হয়ে গেছি? আমি তো 27 বছর একজন লোকের সংসারও করিয়েছি। কি কয়? তার মানে তুমি যে বিশ্বাস করো না একই টাইমের মধ্যে 27 বছর কাটানো যায়, এই যে তোমার প্র্যাকটিক্যাল জীবনের আমল, এই যে গল্প বলানো হয়, এগুলো সব ভুয়া কথা। যা হাদিসে নাই তো অতিরঞ্জিত করা বলা যাবে না, যা আছে ততটুকুই বলতে হবে। ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে অতিরঞ্জিত করে বলা, এটা হলো বিভ্রান্তির একটা শামিল। আজকে আমরা মেরাজের যে ঘটনা থেকে যে শিক্ষাগুলো পাই, এক কথায় মেরাজের ঘটনা কোরআন এবং সহিহ হাদিসে যা আছে, যেভাবে আছে, যতটুকু আছে সেভাবে ততটুকু তা বিশ্বাস করা ফরজ, 1 নম্বর আমল। 2 নম্বর, মসজিদে ঢোকার পরে দুখুলুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করা, এটা মেরাজের শিক্ষা। 3 নম্বর, 5 ওয়াক্ত দৈনিক সালাত আদায় করা, এটাই হলো শিক্ষা। এই 3টা শিক্ষা যে গ্রহণ করেছে, সে মেরাজ থেকে আসল শিক্ষাটা রিসিভ করতে পেরেছে। আর যে 3টা শিক্ষা গ্রহণ করতে পারে নাই, সে মেরাজের গল্প সারা বছর শুনলে কোনো লাভ নেই। আল্লাহ আমাদেরকে এই মেরাজের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فيا أيها المسلمون، قال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ আপনি আমাদের জুমার খুতবাকে কবুল করে নিন, আমাদের জুমার সালাতকে কবুল করে নিন, আমাদের ফরজ আমলগুলোকে কবুল করে নিন, আমাদের নফল আমলগুলোকে কবুল করে নিন। আমাদেরকে বিশুদ্ধভাবে ঈমান আনার তৌফিক দান করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, মেরাজের প্রকৃত ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে ঈমান এবং ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমাদের আপনি যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের শিরক এবং কুফরের গুনাহ ক্ষমা করে দিন, আমাদের সুন্নাতি আমলগুলোকে কবুল করে নিন, আমাদের বেদাতি পাপগুলোকে ক্ষমা করে দিন,
আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করে নিন। আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আমাদের পরিবারে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের পরিচিত জন আত্মীয় স্বজন যারা অসুস্থ তারা সবাইকে সুস্থতা দান করুন। আমরা যারা অভাবগ্রস্ত আমাদের অভাব দূর করে দিন। আমাদের ব্যবসায় বারাকাত দান করুন। আপনি আমাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন। আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। আমাদের এক মুসল্লি তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তার মায়ের জন্য দোয়াকে কবুল করুন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তাকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসেবে কবুল করুন। অসুস্থ হলে তাকে সুস্থতা দান করুন। আমাদের দোয়াকে আল্লাহ কবুল করে নিন। আমাদের এই মসজিদটাকে আল্লাহ কবুল করে নিন। মসজিদে যারা দান করে তাদের দানকে কবুল করে নিন। মসজিদের মুসল্লিদেরকে পাক্কা তাওহীদবাদী মুমিন হিসেবে কবুল করুন। আমিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।